মর্নিং এভরিওয়ান, সবাইকে জানাই শুভ সকাল অ্যান্ড ওয়েলকাম টু ডিএস মোটো কোয়েস্ট মাই চ্যানেল। আজকের আমাদের ডেস্টিনেশন হচ্ছে ছোটামঙ্গবা রঙ্গং ফার্মস থেকে লোলেগাঁও। সো আমরা যাব লোলেগাঁওতে। বাকি রাস্তাগুলো দেখতে থাকো, এনজয় করতে থাকো। প্রচুর অফরোড প্যাচ আছে, সুন্দর রাস্তাও আছে, দেখে নাও। জয় বাবা বিশ্বকর্মা, জয় বলে বাবা, জয় মা দুর্গা। চলো শুরু করা যাক। ভীষণ খতরনাক রাস্তা দিয়ে নামতে হবে। যেই রাস্তা দিয়ে আসা হয়েছিল সেই রাস্তা দিয়েই নামতে হবে, খুব সাবধানে নামতে হবে। ভীষণ ভয় করছে, ঠিক আছে। সুন্দর সকাল, সাথে চাঁদও আছে, সূর্যও আছে, পাহাড়ও আছে। ওফ, ওয়েদারটা খুব সুন্দর, ভালো করে রাইড করতে হবে। সত্যি আমাদের নর্থ বেঙ্গলে পাহাড় কিন্তু আলাদা একটা মিষ্টত্ব আছে। সিকিমের পাহাড়, অরুণাচলের পাহাড়, কিংবা সবার যেরকম আলাদা আলাদা একটা বৈশিষ্ট্য আছে, এই পাহাড়েরও কিন্তু একটা আলাদা বৈশিষ্ট্য আছে। তো ব্যক্তিগতভাবে আমার ওই রাইড করাটা বেশ ভালো লাগে। মানে আমার ওই ট্রাভেল গাড়িতে করে ঘোরা আমার খুব একটা পছন্দ হয় না। বাট যাই হোক, বাট এই অফরোড প্যাচ দেখে আমার খুব ইচ্ছে করেছে যদি এক্সপালস কেনা যায়। মানে এক্সপালস এখানে দুরন্দর পারফর্ম করবে। এখানে ম্যাক্সিমাম হিমালয়ান চলে, এসব চলে। যাই হোক, মনে হচ্ছে অফরোড প্যাচ গুলো শুরু হয়ে গেছে। হ্যাঁ, শুরু হয়ে গেছে। বাইকে খুব একটা তেলও নেই, হাফ ট্যাঙ্কি তেল আছে। আর দেখতে হবে, যদি পেট্রোল পাম্প পাই ভরে নেব। সময় হয়ে গেছে 9:33, প্রায় 45 মিনিট আমরা কিন্তু অফরোড করেই যাচ্ছি। অফরোড ঠিক না, যাই হোক ডাউনহিল করেই যাচ্ছি। আশা করি আমরা মনে হয় প্রথমে যাব হচ্ছে তিস্তা বাজার, তারপর ওখান থেকে চেঞ্জ হবে। বাট ভিউটা এনজয় করো। ওহ, কি সুন্দর ভিউ ভাই। তো এখন বাজে 9:40, আমরা তিস্তা বাজার পৌঁছে গেছি। এরপর সোজা জার্নি হচ্ছে লোলেগাঁওর দিকে। দেখা যাচ্ছে তিস্তা নদী সাইড দিয়ে বয়ে যাচ্ছে, বিশাল স্রোত, বিশাল স্রোত। বাঁদিকে কিন্তু তিস্তা নদীটা বয়ে যাচ্ছে, আর আমরা কিন্তু রাস্তা দিয়ে চলে যাচ্ছি। এইটা
অ্যামেজিং। এই রাস্তাটা এটাই একটা ভালো, আর এটা মার্কেট এরিয়া পুরোটাই। এটা মার্কেটটার নাম হচ্ছে তিস্তা বাজার। এইগুলো সবই তিস্তার জলে ভেসে গেছিল, আবার ধীরে ধীরে সব ঠিক হচ্ছে, আবার ধীরে ধীরে ঠিক হচ্ছে। এগুলো নতুন একটা ব্রিজও তৈরি হচ্ছে, এটা আসার দিনও দেখা গেছে। যাই হোক, আগের দিন আসার দিনকে ভীষণ টায়ার্ড ছিলাম, তো ঠিক করে দেখাতে পারিনি, তো আজকে উফ, ভিউটা কিন্তু অসাম। রাস্তাটা বাজে হলেও ভিউটা অসাম। দারুণ দারুণ, পাশ দিয়ে তিস্তা নদী আর সাইড দিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছি। এই যে এই রাস্তাটা হচ্ছে তিস্তা বাজার, সোজা গেলে গ্যাংটক কালিম্পং। আমরা ঘুরে গেছি গ্যাংটক আর কালিম্পংয়ের দিকে, রাস্তাটা নিয়ে নিলাম। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে সিকিম। ওয়েলকাম টু কালিম্পং, একটা গেট। ওয়েলকাম টু কালিম্পং, ওয়েলকাম টু কালিম্পং গেট কিন্তু পেরোচ্ছি আমরা। ওয়েলকাম টু কালিম্পং, ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। আমরা কিন্তু কালিম্পং এর রাস্তায় ঢুকে পড়েছি। আলাদাই ভিউ। এটা স্টেট হাইওয়ে 12, এটা স্টেট হাইওয়ে 12। ও মাই গুডনেস, হোয়াট এ ভিউ। বোঝা গেল অনেকটা অল্টিটিউড গেইন করলে একবারে। হ্যাঁ, অ্যামেজিং অ্যামেজিং, রাস্তাঘাট এত সুন্দর, মানে কি বলবো। ওফ, সত্যি খুব সুন্দর, ভীষণ এক্সাইটিং লাগছে। এরকম রাস্তা দিয়ে চালিয়ে তো মজা, বাট এ যা ঘুরছে, ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে। তাড়াহুড়ো করে যাচ্ছে, বাট আমি তাড়াহুড়ো করে যাব না, কোনো দরকার নেই, আস্তে আস্তে যাই, ভিউটা এনজয় করতে করতে যাই, ওভারটেক করে কোনো লাভ নেই। ও ভাই, কি রোড! একটা সিনেম্যাটিক ভিউ এনজয় করো তোমরা। এই দেখো, দুটো হনুমান, তিনটে হনুমান। ওয়েস্ট বেঙ্গল SH12, কনজেস্টেড এরিয়া। এখন বাজে 10টা 42, অ্যান্ড কালিম্পং এর রাস্তায় কিন্তু প্রচন্ড পরিমাণে জ্যাম, প্রচন্ড জ্যাম। সাইড দিয়ে আশেপাশ দিয়ে বেরোনোর চেষ্টা করছি, কিন্তু বেরোনো পসিবল হচ্ছে না, প্রচন্ড জ্যাম, লম্বা লাইন।
তো এখন বাজে 10টা 52। জ্যাম থেকে আমরা বেরিয়ে গেছি, ভেতর দিয়ে যাচ্ছি। রাস্তাগুলো একদমই টাউনের কি সিটির ভেতর দিয়ে। তো যাই হোক, পৌঁছানোর আগে অবশ্যই পৌঁছেই দেখা হচ্ছে অ্যাকচুয়ালি, কিংবা রাস্তা ভালো এলে। যাই হোক, ভেতর দিয়ে যাচ্ছি আবার। মঙ্কস, ভেতর দিয়ে যাচ্ছি কালিম্পং এর উদ্দেশ্যে। আচ্ছা, আমরা ডেলো যাচ্ছি, রাস্তা পেয়ে গেছি আমরা। আমরা ডেলোর দিকে যাচ্ছি। ইয়েস, আমরা কালিম্পং, এই মনে হয় ডেলো। যাই হোক, ডেলোর দিকেই যাচ্ছি আমরা, জ্যাম থেকে ফাইনালি বেরিয়ে ভেতর দিয়ে। টানা খাড়াই রাস্তা, মানে টানা রাস্তাটাই খাড়া। ইয়েস, একটু রাস্তাটা খারাপ, কিন্তু পরিবেশটা খুব সুন্দর। কিছুক্ষণ আগে একটা মাইলস্টোন দেখলাম যেখানে লেখা ছিল ডেলো সোজা। আমরা ওই ভাঙাচোরা সরু রাস্তাটার থেকে উঠে মেন রোডে চলে এসেছি। তো সোজা গেলেই আর কি ডেলো। এখন বাজে 11টা, দেখি কটায় পৌঁছাই। এই যে ওপরে একটা জায়গায় কিন্তু প্যারাগ্লাইডিং হচ্ছে, এবং লোক যে নামছে দেখা যাচ্ছে প্যারাগ্লাইড করে। এই যে ওপরে দেখা যাচ্ছে কিনা জানি না, বাট যাই হোক, এখানে হচ্ছে প্যারাগ্লাইডিং। এই কিন্তু ডেলো, অ্যান্ড এখান থেকে কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে লোকজন প্যারাগ্লাইডিং করছে ঠিক ওই জায়গাটাতে। অ্যাকশন ক্যামেরায় হয়তো দেখা যাচ্ছে না, বাট আমি দেখতে পাচ্ছি আর কি। যদি দেখি যে ওপরে গিয়ে সত্যি প্যারাগ্লাইডিং হচ্ছে, অবশ্যই দেখাবো। করার খুব ইচ্ছা, কিন্তু বাজেটটা একটু টাইট আছে, তাই আমি করতে পারবো না এটা। বাট ভিউ গুলো কিন্তু অসাম। এই যে এখানে কিন্তু প্যারাগ্লাইডিং চলছে অলরেডি। এই যে 3জন নামছে প্যারাগ্লাইড করে, গ্লাইড করছে। ও ভাই, দেখতে কি সুন্দর লাগছে। ওয়াও, গ্লাইড করছে 3খানা প্যারাশুট। স্যার, থ্যাংক ইউ। ওকে ওকে ওকে। এই যে ডেলো প্যারাগ্লাইডার অ্যাসোসিয়েশন, এখানে নাম্বার সব দেওয়া রয়েছে আগে। हाँ, बहुत सुंदर लग रहा है देख के। अच्छा, सही बात है। चलिए भैया। জানি না এখন কি ঠিক করবে, দোনোমনোতে রয়েছে। বাট প্যারাগ্লাইডিং গুলো দেখে আমার কিন্তু খুব ইচ্ছা করছে, বাট আমার কাছে একটু বাজেটটা টাইট। আমি সত্যি বাজেটটা টাইট, এইখানের জন্য 3000-5000 টাকা খরচা করা যাবে না এক্স্যাক্টলি। মানে আমি পারবো না, ওরা যদি পারে ওকে করুক, বাট আমি পারবো না। এখানে কিন্তু অনেক প্যারাগ্লাইডিং এজেন্সিরাই আছে, যেরকম একটা নাম্বার দিয়ে দিয়েছে। ওই নাম্বারটা আমি প্রোভাইড করে দেবো, যদি কেউ করতে চায় করতে পারে ওখানে। এখানে সবই প্যারাগ্লাইডিং এজেন্সি আর কি। হ্যাঁ, এই যে ফ্লাই জোন প্যারাগ্লাইডিং কালিম্পং, এটাই হচ্ছে ফ্লাই জোন। ঠিক আছে, আমরা আরো উপরে যাওয়ার ডিসিশন নিয়েছি, তো যাই দেখি। জায়গাটা কিন্তু সত্যি সুন্দর, মানে হতে পারে কমার্শিয়াল, বা জায়গাটা কিন্তু সুন্দর। সব টুরিস্টরা ঘুরতে এসছে এখানে। ইয়েস, ডেলো পার্ক, এটাই হচ্ছে ঘোরার জায়গা। ও আচ্ছা, এখানে ডেলো তে পার্কিং এর জন্য মনে হয় বাইকের চার্জ লাগে। তো যাই হোক, আমি দেখিয়ে দেবো। এটাই হচ্ছে ডেলো পার্ক। সাইড মে भैया, ঠিক। এখানে কিন্তু প্রচুর টুরিস্টরা এসছে, প্রচুর টুরিস্ট।
তো ঠিক আছে, দেখা হচ্ছে ডেলো পার্কের ভেতরে। কত কি পার্কিং চার্জ লাগলো সেটাও জানিয়ে দেবো। এই যে ডেলো টুরিস্ট কমপ্লেক্স, এখানে কিন্তু এন্ট্রি ফি লাগছে জেনারেল ভিজিটার 20 আর ফরেনার যদি থাকে কেউ তাতে 50। এই যে পার্কটা আরো ভেতরটা দেখাচ্ছি। এই যে এখানে কিন্তু একটা বোর্ড আছে আই লাভ কালিম্পং। এখান দিয়ে লিটারালি সবাইকে ট্রেকিং করতে হচ্ছে। লিটারালি অনেকটা ট্রেকিং করে আসার পর এই লজটা দেখতে পেয়েছি, ডেলো ট্যুরিস্ট লজ, ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম জিটিএ। বুকিং কীভাবে হয় সেটা আমি জানি না, বাট যাই হোক এখানে ঘোরাফোরাও চড়তে পারবে, ছোটোখাটো দোকানও আছে। যে ডেলো টুরিস্ট লজের পুরো ইনফরমেশানটা এখানে রইল, কল করে দেখতে পারো কীভাবে কি বুকিং হয়। আমরা তো থাকবো না, তো আমরা এমনি ঘুরে টুরে আবার চলে যাবো। খারাপ না পার্কটা, ভালোই, অনেক বড় পার্ক। মানে এখানকার লোকেদের থেকে বেশি টুরিস্টরাই বেশি। এই যে বাপ্পা, এই ঘোড়াটার নাম হচ্ছে বাপ্পা, ঘাস খাচ্ছে। আচ্ছা, এটাই হচ্ছে ভিউ পয়েন্ট। আচ্ছা, এটাই হচ্ছে ভিউ পয়েন্টটা। এখান দিয়ে ভিউতে পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। গেছি, অনেক হাঁপিয়ে গেছি, তাই তো তো গাইস, আমরা তো অনেক হাঁপিয়ে গেছি, তাই তো অনেকটা হাঁপিয়ে গেছি। হ্যাঁ, কিন্তু ভালো, কিন্তু ভালো, খারাপ ভালো। 20 টাকা দিয়ে যদি কেউ আসতে চায় অবশ্যই আসতে পারে। অবশ্যই খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। হ্যাঁ, আর খুব ভালো, ওভারঅল খুব ভালোই লাগছে ঘুরতে। এখানে কি গরিবরা আসতে পারে না বড় লোকরা? এই কালিম্পং জায়গাটা আমার কাছে নতুন, খুব আমি প্রথমবার এলাম, ভিজিট করলাম, বাট একটুখানি ওই ক্যাওয়াজ বেশি আর কি, যেরকম হয় ন্যাচারালি। এছাড়া বাকি সব ঠিক আছে ওভারঅল। ওই বাঙালি দীপুদা আর কি, কিছু করার নেই। ঠিক আছে, তো আমাদের আবার মোটো ব্লগ সেটআপে দেখা হচ্ছে। সো আজকের ভিডিওটা এই অবধি থাক। তার একটাই কারণ, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে এবং এটা ছিল পার্ট 1 ছোটা বাঙ্গুয়া থেকে লোলেগাঁও জার্নির। পার্ট 2টা খুব শিগগিরই আসতে চলেছে। এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন নিজেদের ফ্যামিলি মেম্বার এবং ফ্রেন্ডসদের সাথে। দেখা হচ্ছে নেক্সট মোটো ব্লগে।